কিউট কিউট প্যান্টি প্রমোশন করছি, কারণ টাকার অভাবে পেন্টি নিয়ে করছে না নি খেলা, এই টাকার অভাবে কক্সবাজারে বসিয়েছে না নি মেলা। তুমি সব কি বলছো? বলছি আপনার আজকে রোস্ট করে পেছন দিয়ে একদম ধোঁয়া বের করে দেবো, যাতে ধোঁয়া বের করার জন্য বাইকের সাইলেন্সার লাগাইতে হয়। মাত্র বেশি খাইনি, উল্টা পাল্টা বলছি কেন? Hi, I am Lipi. I am Sweetie. I am Rekha. আর ইনি সুমাইয়া রিমু, শশা বিশেষজ্ঞ। এটা তো মোড়া খেয়ে। এইবার আমি যদি বলি গ্রামের কৃষক আপনার গবেষণার কথা চিন্তা করে কৃত্রিম সার ব্যবহার করে শশার বাম্পার ফলন করিয়েছেন, তাহলে এটা বাজে মন্তব্য হবে। ছি, এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? প্রকাশ্যে আপনি যে সমস্ত কথা বলতে লজ্জা পান, অথচ এই শশা বিশেষজ্ঞ এর থেকে বেশি নষ্টামি করতেছে সবার সামনে। শশা তোমার কাজে লাগতে হবে। ওর জন্য শশা খাইতেও বিরক্ত লাগে, আরো বিরক্ত তরকারি। ওর ভাতারের পেছনে লাল মরিচ জ্বলে দেওয়া, এইটাও এখন দরকারি। কথা বলেন কেন? কথায় কথা বাড়ে আরো বাড়ে চাপ, কথায় কথা বাড়ে আরো বাড়ে চাপ। সুমাইয়া রিমুকে আজকে রোস্ট করে বুঝাই দেবো ওই কি প্রিয়া ওর বাপ। গোলা তো নয়, যেন আগুনের গোলা। পাশের স্ক্রিনের এই বাচ্চাটারে চিনেন? মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু। এই নবজাতক শিশু হইতেছে আপনাদের শশা বিশেষজ্ঞ সুমাইয়া রিমুর বাচ্চা, যিনি কিনা এখন হাজবেন্ড এবং বাচ্চাকে ছেড়ে লাল পানি নিয়ে ব্যস্ত। মাত খা। এখন তো স্বামী সংসার নাই, একদিকে মনে করেন যে এইগুলোকে একা একা ঘরে শুয়ে বসে আরাম করে, আরাম রে আরাম। সাথে আবার লাল পানির পিনিক কাটানোর জন্য বারে গিয়ে ডান্স করে টাকাও ইনকাম করতেছে। ওরে বাবা রে বাবা। এইগুলোর সাথে তো আমাদের নানির কক্সবাজারের অকেশন আছে, কেউ ডাক দিলেই মনে করেন যে ইউএস বাংলা ফ্লাইট ধরে কক্সবাজার চলে যায়। না না আমি যাব না। আপনি না গেলেও হবে ভাই, আপনার মতো আরো অনেক অনেক কাস্টমার আছে আমাদের শশা বিশেষজ্ঞ আপার কাছে। আপার মন তো মনে করেন যে অনেক বড়। এ কি করে সম্ভব? সম্ভব বলেই তো সুমাইয়া রিমুর মতো একটা মেয়ে হাজবেন্ড ছাড়াই 30 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনা ফেলাইছে। সব থেকে বড় কথা এই যে সারা বিশ্বে এখন তেল সংকট, এই সমস্ত তেল হচ্ছে কক্সবাজার ইউজ হচ্ছে। এইদিকে মনে করেন যে সুমাইয়া রিমু তার হাজবেন্ড সাথে থাকা অবস্থায় যেগুলো করতে পারে নাই, ওইগুলা এখন করে একদম মনে করেন যে বাড়ি গাড়ি করে ফেলাইতেছে। পারতেছে না শুধু সুমাইয়া রিমুর জামাই বেচারাটা, সারা দিন ধরে বাচ্চার সাথে নিয়ে স্যার টিকটক বানায়। পরকীয়ার কাছে হেরে যায় পৃথিবীর সবচাইতে সুন্দর সম্পর্কগুলো, আর মাঝখান থেকে নষ্ট হয়ে যায় একটি সুন্দর সন্তানের ভবিষ্যৎ। এই দোস্তার কাটাকাটি দেখে দয়া করে আপনারা বিসিবিটা গরম করে ফেলায়েন না। সুমাইয়া রিমুর এই অবস্থান থেকে এই অবস্থানে আনার পিছনে সব থেকে যে বেশি কষ্ট করেছে সেটা হচ্ছে এই দোসানি। ওর নিজে যেহেতু মিডিয়ার মেকআপ আর্টিস্ট ছিল, তাই চিন্তা করেছিল আমার বউরা মিডিয়াতে এনে ভালো পরিমাণে টাকা ইনকাম করে ভালো কিছু একটা করবে। নে ভাই, তোর বউ কক্সবাজারের ম্যাগি নুডলস হয়ে গেছে। ওর ভাবভঙ্গি দেখে মনে হইতেছে কক্সবাজারে গেছিল কোনো ক্লায়েন্টের সাথে কাজ শেষ করার পর সমুদ্র পথে থাইল্যান্ড চলে গেছে। এইবার থাইল্যান্ড থেকে বাংলাদেশে এসে পুরো দমে ব্যবসা চালু করে দিয়েছে, নাইলে এক মাসে ভাই প্রাইভেট কার কেনে কেমনে। আপনাদের তো লাইক করাই লাগবে, না হলে আপনাদের ইঞ্জিন ঠান্ডা হবে কেমনে, আর এই বেটির সংসারই বা কেমনে চলবে। এই যে দেখেন কি দুষ্টু মিষ্টি লেখা, ডোন্ট স্টপ। মানে বুঝছেন বিষয়টা, থামার কোনো অপশনই নাই। এই সুমাইয়া রিমু লাস্ট পর্যন্ত শাহমাগীদের খাতায় নাম লেখাইলো। মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও। মান ইজ্জত বাঁচাইতে চাইলে এই ভিডিওতে আর থাকা সম্ভব না, চলে যাইতে হবে। আরে খালাম্মা, কথা বলতে বলতে যে সমস্ত বিষয় এখন সামনে চলে আসছে, এগুলো আর কথাই বলা যাচ্ছে না। এ বিষয়ে আর একটা কথা হবে না। তাহলে যেহেতু ভিডিও টপিক সুমাইয়া রিমু, তাহলে ভিডিওটাই বন্ধ করে দেই নাকি? চলে এসেছে, ফিনিশ। এই ভিডিওতে 5000 লাইক আর 2000 সাবস্ক্রাইবার না হলে পরবর্তী এপিসোড আসবে না।